আজকে আমি সকালবেলা ওই 5:45 নাগাদ ছাদে গিয়েছিলাম। আর 5টার সময় আমি ঘুম থেকে উঠেছি। আমি খুব ভোরেই ঘুম থেকে উঠি, তোমরা তো জানোই। 5টা অ্যাপ্রক্স শীতকালে 5টা 5:30 এরকম সময় আর কি উঠি। আর গরমকালে একটু বেশি তাড়াতাড়ি উঠি। আর তারপর নিচে এসেছি। গোপাল সোনাদের মুখের মধ্যে সূর্যের আলোটা এত সুন্দরভাবে পড়েছে না, আর এত মিষ্টি লাগছে মুখগুলো। আমি এসে তাই তোমাদেরকে দেখালাম। আর মাহিক সোনা দেখো পুরো স্মাইল করছে। আর ওদেরকে নিচে এসে সবাইকে তুললাম, কম্বল টম্বল সব তুলে রাখলাম। আর দেখো কি সুন্দর স্মাইল করছে। আর আজকে রয়েছে একাদশী পারণ, সঠিক সময়ের মধ্যেও আবার দিতে হবে, তাই সকালবেলা কিন্তু চিড়ে দই এগুলোই দিয়েছিলাম। সেটা আর ভিডিও করিনি, কারণ ওদিকে আবার অনেক কাজের তাড়নাও ছিল। আজকে যেহেতু অনেক ভোগও স্পেশাল রান্না করতে হবে, কারণ অরিত্রাদি কিছুদিন আগেও যেরকম মেয়ের জন্মদিন উপলক্ষে আমাকে প্রণামী পাঠিয়েছিল, আবার নিজের জন্মদিন আর হাজব্যান্ডের বার্থডে উপলক্ষেও কিন্তু আমাকে প্রণামীর কিছু টাকা দিয়েছে। এই ধরো 2-3 দিন আগেই আমাকে আর কি জানিয়েছে যে এরকম জন্মদিন আছে, তার জন্য গোপাল সোনাদেরকে ভোগ দিতে হবে। আর দিদি কিন্তু সুদূর দুবাইতে থাকে, তোমাদেরকে আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আর ওই দিদি কিন্তু আবার পাঠিয়েছিল আমাকে প্রণামীর জন্য কিছু টাকা। তো আজকে তাই অনেক কিছু মেনু হবে। আজকে বেগুনি হবে, আলু ভাজা হবে, পানির মশলা হবে, আর আতরন্ন করব। তার জন্য বুঝতেই পারছো অনেকটা সময় লাগবে। আর আমরা যেহেতু সব কিছু সকালের মধ্যেই করতে হয়, যেহেতু সবাই ওয়ার্কিং, তো টাইমের মধ্যেই করে আবার যে যার কাজে বেরোতে হয়। তো এখানে সমস্ত কিছু করে নিচ্ছি, ভাজা থেকে শুরু করে সব কিছু। আর আতরণ্যতে আজকে এই সব ভেজিটেবলসও কিন্তু অ্যাড করা হবে। আর এখানেতেই রান্নাগুলো হচ্ছে, দেখো কত সুন্দর করে গোপাল সোনাদের জন্য রান্না করা হচ্ছে। আর ভোগ রান্না করার সময় কিন্তু কোনো কথা বলতে নেই, তাই জন্য কিন্তু যখন গোপাল সোনার ভোগ করা হয় তখন কিন্তু আমরা কোনো রকম কোনো কথা বলি না। তাই আমি চেষ্টা করি সবসময় ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করার। আর এখানে আতরন্ন ভগবানের করেছি, তো আজকে এইভাবেই সেবা দিয়েছি। আর একটু সুন্দর করে আর কি ডেকোরেশন করে সাজিয়েছি। আর দেখো গোপাল সোনাদেরকে আজকে নতুন জামা পরিয়েছি। তোমাদের সাথে জামার ভিডিও আমি কবে দেবো আমি নিজেও জানি না, আমার নিজের আর হয়েই উঠছে না করা। আর আরও অনেক জামা আর কি অর্ডারও দিয়েছি, তো যেগুলো আগে চলে এসেছে সেগুলো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দেবো। তো নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের সাথে আমি শেয়ার করেই দেবো। আর আজকে সবাইকে নতুন জামা পরিয়েছি। দেখো মেহুলকে তো পুরো মনে হচ্ছে একটা ছোট্ট বেবি। আর বড় পাপ্পাকে দেখো ওর ভেতরে জামাটা খোলাইনি, কারণ ঠান্ডাটা যেহেতু রয়েছে তাই জন্য অনেকটাই রয়েছে, তার জন্য ভেতরে জামাটা পরিয়ে রেখেছি। আর ময়ূককেও কিন্তু আজকে নতুন ড্রেস পরিয়েছি। আর এখানে দেখো ভোগটা কিন্তু ভীষণ সুন্দর করে আমি সাজিয়েছি, আজকে এত সুন্দর লাগছিল। সবাই গোপাল সোনাদের ভোগ দর্শন করো, কি ভারী সুন্দর লাগছে। আমার মেহুলের দিক থেকে তো চোখই ফিরছে না, পুরো মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা বসে রয়েছে, এত সুন্দর লাগছে। আর এই জামাগুলো কিন্তু আমি নতুন কিনেছি, হ্যাঁ। তো যখন আবার ভিডিও ছাড়বো জামার তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেব। আর এর মধ্যেই 1-2 দিনের মধ্যেই তোমাদের সাথে জামার ভিডিওটা না আমি ছেড়ে দেবো, কারণ অনেক দিন ধরে বলছি যে পোস্ট করব বলে, বাট সামাও হয়ে উঠছে না। তো এত সুন্দর লাগছিল না আজকে গোপাল সোনার ভোগটাও খুব সুন্দর করে সাজিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুখানি, আবার দেখা হচ্ছে নতুন